বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তারপরে মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইমোতে ভয়েস মেসেজ পাঠালে শোনা যায় না বা শুনতে পারি না। এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন তার পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটা দেখে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো কথা আর বাড়াবো না, এখন চলে যাবো ভিডিওর মূল পর্বে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ইমোতে ভয়েস মেসেজ পাঠালে শোনা যায় না, এটা সমাধান করার জন্য আপনি ইমোতে ক্লিক করে দিবেন। তো আমি আমার ইমোতে ক্লিক করে দিলাম। ইমোতে ক্লিক করার পর এখানে আপনি প্রোফাইল আইকন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শুরু করে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করে দিবেন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ কিন্তু আপনার মাঝে আবারও শো করবে। তো একটু নিচে থেকে স্ক্রল ডাউন করবেন। করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ভয়েস মেসেজ নামের একটা অপশন আছে নিচের দিকে। এই ভয়েস মেসেজের উপর আপনি ক্লিক করে দিবেন। ভয়েস মেসেজের উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এভরিওয়ান দেওয়া আছে। আপনার ক্ষেত্রে হয়তো নো বডি করা থাকতে পারে বা মাই কন্ট্যাক্ট থাকতে পারে। তো বেশিরভাগ কিন্তু নো বডি করা থাকতে পারে, আপনি একটু ভালো করে দেখে নেবেন। যদি আপনার নো বডি করা থাকে তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ ইমোতে ভয়েস মেসেজ পাঠালে কেউ কিন্তু শুনতে পারবে না বা দেখতেও পারবে না। তো আপনি কী করবেন, উপরের দিকে আছে এভরিওয়ান, এই এভরিওয়ানের উপরে আপনি টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পর এখান থেকে আপনি সোজা বেরিয়ে আসবেন। আসার পর কিন্তু আপনি ইমোতে যায় ভয়েস মেসেজ পাঠাক, আপনি কিন্তু খুব সহজেই শুনতেও পারবেন এবং কি সেটা দেখতেও পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটা মানে ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।